আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আমার রান্নাঘরে। চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি। তার জন্য প্যানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা শুরু করবে। দিয়ে নিয়েছি তেজপাতা, কিছুটা নেড়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি গরম মশলা। উপর আরেকটি চুলায় কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে কিছুটা নেড়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে এখন দিয়ে নিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। আপনারা চাইলে অন্য কোনো কোম্পানির মশলাও ব্যবহার করতে পারেন, তবে রাঁধুনিটা ব্যবহার করলে আমি মনে করি সুস্বাদু বেশি হয়। আমরা সাধারণত রাঁধুনিটাই ব্যবহার করে থাকি। মশলাগুলো ভালো মতো মেশানো হয়ে গেলে এখন দিয়ে নেব গরম মশলা গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো। দিয়ে আবার ভালো মতো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গেলে এখন কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে প্রত্যেকটি মাংসর মধ্যে মশলাগুলো ভালো মতো পৌঁছে যায়। মাংসের সাথে মশলাগুলো মেশানো হয়ে গেলে দিয়ে নিব পরিমাণ মতো দুধ। আপনারা চাইলে তরল দুধও ব্যবহার করতে পারেন প্যাকেটের, অথবা গরুর দুধও ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন হাফ কাপ পরিমাণ দুধ দেওয়ার, অথবা 4 ভাগের 3 ভাগ। কিছুটা নেড়ে চেড়ে হালকা যখন ঝোলের মতো হয়ে আসবে তখন দিয়ে নিব আমরা টক দই। সাধারণত আমরা আড়ঙের টক দইটা ব্যবহার করে থাকি। দিয়ে নিচ্ছি। টক দইটা দেওয়ার পর কিছুটা আবার নেড়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে নিচ্ছি পোলাও চাল। পোলাও চালটা দেওয়ার পর কিছুটা আমরা পরিমাণ মতো পানি দিয়ে নিব, যাতে করে সিদ্ধটা ভালো মতো হয়। পোলাও চালটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্যই মূলত পানি দেয়া। কিছুটা নেড়ে চেড়ে নিব যাতে ভালো মতো মিশে, এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখব। সাথে দিয়ে নিচ্ছি ভেজে রাখা আলু এবং কাঁচামরিচগুলো। এগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুটা ঢেকে রাখব, এবং যখন কিছুটা শুকিয়ে আসবে তখন দিয়ে নেব সিদ্ধ করা ডিম এবং ভেজে রাখা আলু দিয়ে ভাপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। আপনারাও বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।